দেখো ভাই, দেব প্রত্যেকবার ইলেকশনে বলে এবারে যদি ঘাটাল সমস্যা সমাধান না করি আমি রাজনীতি ছেড়ে দেবো। আবার ইলেকশনে দাঁড়ায়, আবার ওখানকার লোকেরা ভোট দেয়। ওখানকার মানে মেদিনীপুরের ছেলে, ভালো ছেলে, কিন্তু এরকম ভালো ছেলে, নিকম্মা ভালো ছেলে কী হবে? আমার ছেলে সে কোনো কাজে নেই, কার চাপে সে রাজনীতি করছে? কেন বারে বারে দাঁড়িয়ে ঘাটালের লোককে ধোকা দিচ্ছে? ঘাটালের লোক এটুকু দাবি করতে পারে না যে ভাই তুমি আমার বাড়ির ছেলে, আমি বাড়ির থেকে বেরোলে কোমর জলে হাঁটতে হয়, মহিলাদের ভিজে বাচ্চাদের স্কুলে যেতে 6 মাস জলে থাকতে হয়, তোমার কোনো কাজ নেই? রিজাইন করে দেখাও একবার দম থাকলে। মেদিনীপুরের লোকের মেরুদণ্ড থাকে, তারা চামচাগিরি করে না। মেদিনীপুরের লোক এরকম হতে পারে না। দীপক অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন চ্যাম্পিয়ন অফ ঘাটাল মাস্টার প্ল্যান। উনি হয়তো খোঁজ খবর রাখেন না। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক থেকে বলে দেওয়া হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কোনো কেন্দ্রীয় সরকার টাকা দেবে না। তার সম্বন্ধে ওনার বক্তব্য নেই, কোনো কনফিউজিং কথা বলছেন। কখনো বলছেন দেব ভালো ছেলে, কখনো বলছেন নিষ্কর্মা। তো নিষ্কর্মা হয়েও দেব যদি ঘাটালের মাস্টার প্ল্যানের জন্য 1,500 কোটি টাকা তিনি স্যাংশন করতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি এটা করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এটা করেন, তো ঘাটালে তো মাস্টার প্ল্যান হবেই, বন্যা তো নিয়ন্ত্রিত হবেই, জলযন্ত্রণা থেকে মুক্তি পাবোই আমরা। বিজেপি তো কিছুই করেনি। দেব তো চিৎকার করে সংসদে বলেছে বারবার যে এটা কোনো সিপিএমের সমস্যা নয়, তৃণমূলের সমস্যা নয়, কংগ্রেসের সমস্যা নয়, বিজেপির সমস্যা নয়, ঘাটালের আপামর জনসাধারণের সমস্যা। তারপরেও আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্বীকৃতি দিলেন এবং মেনে নিলেন যে 50-50, তাই 60-40 নয়, 50-50 রাজ্য সরকার রাজি আছে,